আপনারা জানেন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বেশ কিছু সংশোধনী আনা হয়েছিল, যে সংশোধনীগুলো বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল, যে সংশোধনীগুলোর মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিস্টের চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য প্রক্রিয়া আনা হয়েছিল, যেগুলো নিয়ে আমরা বলেছিলাম এটা আলট্রা ভাইরাস টু দি কনস্টিটিউশন। আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে মিস্টার বদিউল আলম মজুমদার সহ যারা এই মামলা করেছিলেন এবং ইন্টারভেনার হিসেবে যারা ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, তখন আমাদের ইনস্ট্রাকশন ছিল যে এই সংশোধনীগুলো বাংলাদেশের মানুষের জীবনে বোঝা হয়ে আছে, গণতন্ত্রের পথে অন্তরায়। বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যম্ভাবী, অন্তর্বর্তী সরকারের বিকল্প কিছু নাই। তখন আমরা সাবমিশন দিয়েছিলাম সেই লাইনেই। আমরা বলেছিলাম 7 ক 7 খ রাষ্ট্রদ্রোহিতা, এটা দিয়ে অ্যাবিউজ করা হবে, এটা ফ্যাসিজমকে চিরস্থায়ী বন্দোবস্তের একটা নীল নকশা। তো সেই জায়গাগুলো মহামান্য হাইকোর্ট বিভাগ বিবেচনায় নিয়ে কিছু বিষয় বলেছিলেন আলট্রা ভাইরাস দি কনস্টিটিউশন, বাতিল করে দিলেন সংশোধনীগুলো। কিছু বিষয় বললেন এটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। আইনের জেনারেল ইন্টারপ্রিটেশন হলো পার্লামেন্ট এটা সিদ্ধান্ত নেবে, এইটা বলার অবকাশ রাখে না, কারণ পার্লামেন্ট ইচ্ছা করলে এটা যে কোনো সময় বাতিল করতে পারেন। তো নেভারদিলেস তার বিরুদ্ধে যেগুলো বাতিল করেননি সেইগুলোর বিরুদ্ধে অ্যাপেলেট ডিভিশনে গেছে। তো অ্যাপেলেট ডিভিশন ওই একই কথা বলে দিয়েছেন যে এটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবেন, আর হাইকোর্ট যেগুলো আপনার অবৈধ ডিক্লেয়ার করছে সেগুলো বহাল রেখেছে। সুতরাং হাইকোর্টের রায় বহাল আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা সংবিধান সংশোধনীর মাধ্যমে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা পার্লামেন্টের সামনে প্লেস করব এবং সেই অনুসারে করব। এবং সেখানে আমাদের এই সংশোধনীগুলো আনতে আমাদের মুখ্য বিবেচ্য বিষয় থাকবে জুলাই চার্টার। জুলাই সনদকে সামনে রেখে আমরা এই সংশোধনীগুলোকে কিভাবে মানুষের কল্যাণে, যুগোপযোগী, দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, মানবাধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য আনা সম্ভব হয় সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে এবং পাবলিক কনসালটেশনের মধ্য দিয়েই আমরা সংসদে বিল আনব, এ আশ্বাস দিতে পারে। আর যেগুলো অবৈধ ডিক্লেয়ার হয়েছে এগুলো আমরা সংবিধানে সংশোধনী আনতে হবে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, মানে বর্তমান গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে, যে জাতীয় সংসদ ইলেকশন হবে সেই ইলেকশন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটা কি আপনি নিশ্চিত করে বলতে পারছেন কিনা? ইনশাআল্লাহ, 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 এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপির আন্দোলনের ফসল। কিভাবে 91 সালের যে নির্বাচন হলো সেটা বিএনপির বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের ফসল ছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেই কনসেপ্ট থেকেই তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়ায় গেছি। 96 সালে বিএনপি পার্লামেন্টে ত্রয়োদশ সংশোধনের বিল এনেছিলেন, এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক রূপরেখা তৈরি করে দিয়েছিলেন। এবং বিএনপি এটার জন্য বিগত 16-17 বছর ধরে সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। সেই সময় তো আইনটা পাশ হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার হিসাবে, এখন এটা কি তত্ত্বাবধায়ক সরকার থাকবে না অন্তর্বর্তী সরকার? রায়ে যেভাবে আছে আমরা সেটাকে বিবেচনায় নিয়ে যেটা করলে ভালো হয় সেটাই করব এবং এটা পাবলিক কনসালটেশনও দেব। আপনারাও সেটার পার্ট হবেন। এই সংশোধনী
আমরা রায়টা বিবেচনা করে আসুক সামনে, রায়টা দেখি, রায়ের আলোকে রায়ের সাথে যাতে সাংঘর্ষিক না হয় সেইটা বিবেচনা করে এই যে পাবলিক কনসালটেশনে দেবো, সব শ্রেণীর মানুষের, সব মতের মানুষের, সব পথের মানুষের সাজেশন নেব। এই ক্ষেত্রে কি আপনার গণভোটের যে রায়টা আছে ওটা আমরা রায়টা পর্যালোচনা করে পদক্ষেপ নেব। প্রক্রিয়াটা কি হবে? কতদিন লাগবে এই পুরো এটা পাওয়ার পর? তারপরে রায় পাওয়ার পরে আমাদের সংবিধান সংশোধন একটা কমিটি হবে, সেই কমিটির প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়া যেভাবে আসে সেভাবে আসবে।